ফুরফুরা দরবার থেকে আলা হযরত পীর মুজাদ্দিদে জামান হাদিয়ে দৌরান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনার সিলসিলার খিদমাতে আমি নগণ্য খাদেম আপনাদের কাছে এসে হাজির হয়েছি। দু চারটে কথা, দরকারি কথা, একটু হাদিস পাক, একটু কোরআন পাক, সংক্ষেপে আলাপ আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সব রেসানি হবে, মোনাজাত হবে, দোয়া হবে। ওয়াজ করার আগে, নসিহত করার আগে একটা কথা বলি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনাকে আল্লাহ পাক কি করেছিলেন? আল্লাহ পাক তিনাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন। জামানার মুজাদ্দিদ করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, সংস্কারক করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সারা 52 জেলাকে সংস্কার করে শহরে শহরে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় ঘুরে দিন ইসলামের খেদমত করি। মাদ্রাসা, মসজিদ, ইসালে সওয়াব, মিলাদের মাহফিল, ওয়াজের মজলিস কায়েম করে রেখে দাদা হুজুর পীর কেবলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সারা 52 জেলাতে যত রকমের দল মত পথ ছিল, রাফেজিয়া, খারেজিয়া, মাঝভান্ডারিয়া, সুরেশ্বরিয়া, তবলিগ, দেওবন্দি, জামাত ইসলাম, বেরোলি, আটরসি, গুনাগারকাঠি, চৌদ্দরসি, মাঝভান্ডারি, নেড়ার দল, চরমোনা, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, গায়ের মোকাল্লেদ, রামাজহাবি, রফাদানি, আজানগাছি, যত রকমের দল বললাম গোটা পশ্চিমবাংলায় ভরপুর হয়েছিল। সেই পশ্চিম বাংলাকে দাদা হুজুর পীর কেবলা খুনকে পানি করে তিনার বড় বড় খলিফা দিগকে সাথে করে নিয়ে বাহাস মোবাহেসা করে এই গোটা পশ্চিম বাংলা, পূর্ব বাংলা তথা আসাম, এইগুলোকে দাদা হুজুর কেবলা তিনি সংস্কার করেছেন। আপনাদের আমাদের মাথায় টুপি পরানো শিখিয়ে গেছেন দাদা হুজুর। হক হালালের ওপরে চলা, হারাম হালাল বেঁচে খাওয়া, এই সমস্ত বিষয়ে সারা শরীয়ত অনুযায়ী দাদা হুজুর কেবলা সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। আজকে আমাদের ছেলেরা, অর্থাৎ আপনারা দাদা হুজুর কেবলার ভক্ত, মুরিদ, মোতাকিদিন, মুহিব্বিন, আপনাদের ছেলে পুলি, নাতি পোতা, বাচ্চা কাচ্চা, আল আওলাদ, তারা সব আজকে মোবাইল পেয়ে এই সমস্ত দলের সমস্ত ওয়াজ নসিহত তারা শুনছে। শুনে এরা সব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরা জামাত ইসলাম হয়ে যাচ্ছে, এরা তবলিগ হয়ে যাচ্ছে, এরা বেরোলি হয়ে যাচ্ছে, এরা আপনার আহলে হাদিস হয়ে যাচ্ছে, ওয়াহাবি হয়ে যাচ্ছে, নামাজহাবি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এদের বাপ দাদা 14 পুরুষ সবাই দাদা হুজুর কেবলাকে মেনে, হাদিস, কোরআন, এজমা, কিয়াসকে মেনে তারা সব আল্লাহর ওলি, গওস, কুতুব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনারা, তাদের ছেলে পুলে, নাতি পোতারা তারা সব বিগড়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তার কারণ এরা তো আপনার হাদিস, কোরআন, এজমা, কিয়াস এই সম্পর্কে তো সব কিছু তারা তো ভালো মন্দ তো জানে না। একটা মৌলানা সাহেব ওয়াজ করছেন, সে হাদিস কোরআন দিয়ে ওয়াজ করছে, সেইটা থেকে আমাদেরকে ভালো মন্দ সব কিছু বেঁচে চলতে হবে, তো বেঁচে নিতে হবে। তো সে বেঁচে নেবার ক্ষমতাটা আমাদের নেই, অর্থাৎ সে শিক্ষা, সেই এলেমটা আমাদের মধ্যে নেই। তাহলে যদি 12 বৎসর 18 বৎসর পরে যদি টাইটেল পাস করে মৌলানা হয়ে যেত, তাহলে এগুলো সব বুঝতে পারত। কথা বুঝতে পেরেছেন? যেহেতু সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের কাছে যখন এইসব কথা তুলে ধরছে, আলেমরা ওয়াজ করছে, আর এরা তখন মনে করছে এই তো হাদিস পাক বলছে না, উনি তো ভালো কথাই বলেছে, এই তো উনি তো কোরআন শরীফে আয়াত ধরে বলছে, তো ভালো কথাই বলেছে। কিন্তু না বাবাজি, ও হচ্ছে জোচ্চোর, দাগাবাজ, মৃত্যু, কাযযাব, হচ্ছে মুনাফিকি চাল চালিয়ে ওয়াজ নসিহত করে আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তাদের সঙ্গে বাহাস মোবাহেসা করে গোটা বাংলা আসামকে তিনি সংস্কার করেছিলেন। একদম গোটা বাংলা আসাম ফুরফুরা দাদা হুজুর ছাড়া কিচ্ছু ছিল না। এখন আগাছা পরগাছা নানান রকমের সব দল বেরিয়ে গেছে, তখন কিচ্ছু ছিল না। তাদের সঙ্গে বাহাস করে তারা সব দাদা হুজুর কেবলার সঙ্গে তারা হেরে গিয়ে দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত করে তারা সব মুরিদ হয়ে গিয়েছিল। সেইগুলো আবার নতুন করে ফের আবার আবিষ্কার হচ্ছে, আবার ছড়িয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন?
সেই সম্পর্কে আমার দাদা হুজুর পীর কেবলা এইরকমভাবে গোটা বাংলা আসামকে সংস্কার করে গেলেন। দাদা হুজুর কেবলা তো শুধু আপনার পশ্চিমবাংলা পূর্ব বাংলার উনি তো মুজাদ্দেদ নন, দাদা হুজুর পীর কেবলা হচ্ছেন 52 জেলার এক ছত্র পীর, আর আরব আজমির মুজাদ্দেদ আল্লাহ করেছিলেন তিনাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরব আজমের মুজাদ্দেদ। দাদা হুজুর কেবলাকে মনে করবেন না শুধু আপনার পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার, না, দাদা হুজুর পীর কেবলার মুরিদ মুতাকিদিন কোথায় আছে আমি একটুখানি আপনাদেরকে সামান্য শুনিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন দাদা হুজুর কেবলাকে আল্লাহ কি করেছিলেন। দাদা হুজুর কেবলার মুরিদ মুতাকিদিন যেমন সিলেট, নওগাঁ, চিটাগাঁ, যশোর, পাবনা, কুষ্টিয়া, নোয়াখালী, 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি তথা আসাম, এই সমস্ত জায়গায় দাদা হুজুর কেবলার বড় বড় খলিফাগণেরা শুয়ে আছেন। আপনি জৌনপুরে চলে যান, অন্য রাজ্যে চলে যান, জৌনপুরে দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা শুয়ে আছেন। গয়াতে চলে যান, দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা শুয়ে আছেন। আপনি ভারতবর্ষ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অন্য রাষ্ট্রে চলে যান, যেমন চলে যান কাবুল, কান্দাহার, বাদাখশান, সেখানে দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা শুয়ে আছেন। দাদা হুজুর পীর কেবলা মক্কা শরীফে গিয়েছিলেন। মক্কা শরীফে আপনার অনেক সব হাজি সাহেব আছেন, হজ করতে গেছেন, তিনারা জানেন মক্কা শরীফে একটা জায়গার নাম হচ্ছে মেসফালাহ। হাজি সাহেব যারা গেছেন তিনারা জানেন জায়গাটার নাম হচ্ছে মেসফালাহ। যে হ্যাঁ, মেসফালাহ, ওখানে দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা শুয়ে আছেন। তার চিন্তা করেন, কথা বুঝলেন? এইরকমভাবে দাদা হুজুর পীর কেবলা সারা বাংলা আসামকে সংস্কার করে গেছেন, খুনকে পানি করে দিয়ে গেছেন দাদা হুজুর কেবলা। আজকে তিনার মতবাদ আমরা সবাই মেনে চলি। আমরা বলি দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুরের সিলসিলা। বাবা আপনি কি করেন? বলে হুজুর দাদা হুজুর কেবল সিলসিলা মানি। আপনি সিলসিলা মানেন? হ্যাঁ। এই সিলসিলা যে আমরা বলি, সিলসিলাটা কি? সিলসিলাটা হচ্ছে আমার হচ্ছে একটা মতবাদ। সিলসিলা মানে হচ্ছে মতবাদ। মতবাদটা কি? আমরা দাদা হুজুর কেবলার মতবাদ মেনে চলি। দাদা হুজুর কেবলার মতবাদটা কি? দাদা হুজুর কেবলার মতবাদ হচ্ছে হাদিস, কোরআন, ইজমা আর কিয়াস। চারটে জিনিস থেকে আমরা দাদা হুজুর কেবলার মতবাদ। আমরা কিয়াম পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, আখিজুর পড়ি, গোল টুপি, গোল জামা, আজানে পর, মোনাজাত, কবর জিয়ারত, কলমাখানি, সব রেসানি, ইসালে সওয়াব, সব কিছু আমরা করে থাকি। এইতে দাদা হুজুর কেবলার এই যে আমাদের কাছে যা কিছু আমাদের বলে দিয়ে গেছে, জানিয়ে দিয়ে গেছেন, এগুলো হচ্ছে হাদিস, কোরআন, ইজমা আর কিয়াস, চারটে জিনিস থেকে। আবার একটা দল আছে তারা হাদিস মানে কোরআন মানে না, এদেরকে বলা হয় আহলে হাদিস। আবার একটা দল আছে তারা হচ্ছে কোরআন শরীফটা শুধু নিয়ে মানে, কোরআন শরীফ দিয়ে সব কিছু করে চলে, এদেরকে বলে আহলে কোরআন। আবার একটা দল আছে তারা শুধু আপনার হাদিস আর কোরআন মানে, হাদিস আর কোরআন, ইজমা কিয়াস মানে না। কথা বুঝলেন? আর আমরা চারটে জিনিস মানি, হাদিস, কোরআন, ইজমা আর কিয়াস। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল, তারপরে চার ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, তারপরে ওলি, গৌস, কুতুব, খাজা বাবা, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বাহাউদ্দিন আকসামন্দি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আলবে সানি রহমতুল্লাহ, উসমান হারুন রহমতুল্লাহ, ফরিদ সফরগঞ্জ রহমতুল্লাহ, বড় বড় আল্লাহর ওলি, গৌস, কুতুব সব পৃথিবীতে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন, তেনাদেরকেও আমরা মানি। কিন্তু যারা হাদিস মানে আর কোরআন মানে, দুটো জিনিস মানে, তারা কিন্তু এই আল্লাহর ওলি, গৌস, কুতুব, খাজা বাবাকে মানে না, বড় পীর সাহেবকে মানে না, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলবে সানি, চার ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, এনাদেরকে মানে না। তারা আমরা বলছি আমরা তো আল্লাহকে ধরে আছি, তো ব্যাস আবার কি। কথা বুঝতে পেরেছেন? এগুলো ওরা মানে না, কিন্তু আমরা এগুলো সব মানি। অর্থাৎ আমরা যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা যে পড়ে থাকি, এটা হচ্ছে কেন পড়বে, কিসের জন্য পড়বে? এখানে কি নবী হাজির আছে? এখানে তো নবী হাজির নাই, কিসের জন্য তাহলে আমরা পড়বো নবীর ওপরে সালাম, ইয়া নবী সালাম আলাইকা? এটা রসুল পাকের তো জামানায় ছিল না, নবী পাকের জামানায় ছিল না, যখন আমরা কেন পড়বো, কিসের জন্য পড়বো? কথা বুঝতে পেরেছেন? নবী পাকের জামানাতে তো অনেক জিনিস ছিল না,
সেগুলো কিন্তু আমরা যে করে থাকি, তার জন্য কি হবে? নবী পাকের জামানায় ছিল না উড়োজাহাজ, ছিল না ট্যাক্সি, ছিল না বাস, ছিল না জাহাজ, ছিল না পানি জাহাজ, তার সঙ্গে আপনার গাড়ি মোটরসাইকেল, এই যে আপনার নানা রকম সব দেখছেন, এই মাইকটা, এই ঘ্যানতান হাবিজাবি যা কিছু সব ইত্যাদি ইত্যাদি, তো রসুল পাকের জামানায় ছিল না। এইগুলো হচ্ছে সব নাজায়েজ হারাম, এগুলো আপনারা করবেন না। এগুলো করলে কি হবে? সব নাজায়েজ হারাম। এসব নাজায়েজ করার জন্য গুনাহগার হবে আপনারা সবাই। কথা বুঝতে পেরেছেন? যেহেতু নবী পাকের জামানায় যখন ছিল না, এটা হচ্ছে হারাম। একে বলা হয় বেদাতে সাইয়া, আর একে বলা হয় বেদাতে হাসানা। বেদাতে সাইয়া কাকে বলে? রসুল পাকের জামানায় যেগুলো ছিল না, অর্থাৎ হারাম, চলবে না। আর বেদাতে হাসানা, যেগুলো রসুল পাকের জামানায় ছিল না, ছিল, যেগুলো ছিল সেগুলো হচ্ছে বেদাতে হাসানা, ওগুলো হচ্ছে হালাল। যেহেতু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি রসুল পাকের জামানায় ছিল না, নাজায়েজ হারাম। আমরা কেন পড়বো? কিসের জন্য পড়বো? নবী তো এখানে হাজির নাই, কেন পড়বো? পড়বো না। সেটা আপনি না বলেন, পড়বেন না যদি বলেন, তো রসুল পাকের জামানায় প্লেন ছিল না, তুমি কেন প্লেন চাপবে? প্লেন চেপা ছেড়ে দাও, বন্ধ করে দাও। এখান থেকে ফুরফুরা শরীফ যাবেন, বাস চেপে, ট্রেন চেপে যাচ্ছেন, আপনি হেঁটে হেঁটে যান, আপনি গাধার পিঠে সওয়ার হয়ে যান, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যান, পালকির ওপর সওয়ার হয়ে যান, হেঁটে হেঁটে যান, কিসের জন্য আপনি ট্রেন চাপবেন? কিসের জন্য বাস চাপবেন? তো রসুল পাকের জামানায় ছিল না, ওটা তো নাজায়েজ হারাম, তো ওটা পড়া চলবে না যেহেতু হারাম। তাহলে আপনার জন্য ছবি তোলা হারাম। এই যে ছবি তুলছেন, সব ছবি তোলা তো হারাম, নাজায়েজ, চলবে না। তাহলে আমরা সব ছবি তুলি কেন? কথা বুঝতে পেরেছেন? ছবি তোলা নাজায়েজ হারাম, চলবে না। রসুল পাকের জামানায় ছিল না। আমার নবী পাকের দিন দুনিয়ার বাদশাহ হুজুরের কোনো ছবি ছিল? তেনার কোনো ছবি ছিল? ছবি ছিল না। তাহলে আমাদের ছবি তোলা চলবে না। তাহলে কি বলুন? তাহলে এই যে এজমা কিয়াস, এই যে ট্রেন চাপা, বাস চাপা, উড়োজাহাজ চাপা, ট্যাক্সি চাপা, মাইকে ওয়াজ করা, মাইকে আজান দিয়া, তার সঙ্গে আপনার টেপ রেকর্ডে ওয়াজ শোনা, মোবাইলে ওয়াজ শোনা, নানান রকম সব যে নতুন করে সব বেরিয়েছে, এইগুলোর মধ্যে যেগুলো সব আপনার দরকারি জিনিস, সেইগুলো থেকে হাদিস পাক থেকে, কোরআন পাক থেকে ইজমা কিয়াস করে আপনার বড় বড় ইমাম, বড় বড় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুসান্নিফিন, চার ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি হুজুরগণেরা এই কোরআন শরীফ থেকে রিসার্চ করে, হাদিস পাক থেকে রিসার্চ করে বার করে এই যেগুলো যত নাম বললাম, সব এই জিনিসগুলোকে তেনারা হালাল বলে, জায়েজ বলে প্রমাণ করে আমাদের কাছে লিখিতভাবে দিয়ে চলে গেছেন। একবার জোরে বলা যাবেন সুবহানাল্লাহ? কথা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন বাবাজি। তাহলে এইগুলো সব হচ্ছে জায়েজ, এগুলো চলবে। এইগুলো যদি জায়েজ হয়ে যদি চলবে, যদি হালাল হয়ে যায়, তাহলে কিয়াম সালাম পড়া রসুল পাকের দরবারে যখন জামানায় ছিল না, কিন্তু এখন আমরা যে পড়ি এটাও হচ্ছে সেই মতন সব জায়েজ, হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবাজি? এগুলো সব চলবে। যদি আপনি ছবি যদি না তোলেন, তাহলে আপনার জন্য হজবাকে যাওয়া হবে না। আপনি যদি ছবি না তোলেন, তাহলে আপনাকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, এখানে আপনাকে থাকতে দেওয়া হবে না। আপনাকে রেশন কার্ডের ছবি দেওয়া যাবে না, আধার কার্ডের ছবি দেওয়া যাবে না, আপনার পরিচয়পত্র ছবি তোলা যাবে না। তাহলে এগুলো সব তাহলে আপনার বন্ধ করে দিতে হবে। এইগুলো যদি না তোলেন, তাহলে আপনার ওপরে জুলুম হবে, অত্যাচার হবে। এখানে আপনার বলা হয়েছে আপনার জন্য নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, তসবিহ তাহলিল করা ফরজ আপনার জন্যে। তাহলে 5টা জিনিস আল্লাহ যে ফরজ করেছেন, এই ফরজের মধ্যে একটা জিনিস পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে হজ করতে হবে আপনাকে। তা আপনি বলুন, এখান থেকে হজ করতে আপনি যাবেন, কিভাবে যাবেন? আগে তো আপনার ছবি ছিল না, আগে তো আপনার বলে পাসপোর্ট ছিল না। তাহলে এখন জালেম অত্যাচারী বাদশা
সে আইন করে দিয়েছে আপনাকে পাসপোর্ট করতে হবে, আপনাকে ছবি দিতে হবে। ছবি যদি না দেন, পাসপোর্ট যদি না করেন, তাহলে আপনাকে মক্কা শরীফে যেতে দেওয়া হবে না। তাহলে আপনি কি করবেন? না যায়, হারাম তো, এ তো চলবে না। তাহলে আপনাকে এখানে ইমাম সাহেব হুজুরগণেরা নাচারি হিসাবে তেনারা হালাল বলে, জায়েজ বলে বলে লিখিতভাবে প্রমাণ করে দিয়ে গেছেন তেনারা। চার ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি মাসলাই বলছে আয-যারুরাতু তাবিহুল মাযিরাত, জরুরতান হিসাবে আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন, আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আপনাকে হজ করতে যেতে দেবে না। তার জন্য কি করতে হবে? নাচারি অবস্থায় আপনাকে একটা ছোট্ট একটা পাসপোর্টের জন্য ছবি তুলতে হবে। তাহলে আধার কার্ডে ছবি দিতে হবে, পরিচয়পত্র ছবিটা দিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার টাকা পয়সা রাখার জন্য ব্যাংকে, তার জন্য একটা ছবি দিতে হবে। এইগুলো হচ্ছে নাচারি হিসাবে। এইটা যদি না তোলেন আপনার উপর জুলুম অত্যাচার হবে। এই নাচারি হিসাবে ঘৃণার চোখে আপনাকে এই পাসপোর্টের জন্য এইসবগুলো ছবিগুলো তুলতে হবে। এই নয় আপনার জন্য ছবি তুলতে হবে বলে আপনি একটা বিরাট করে ছবি তুলে, আর আমি ইদ্রিস সিদ্দিকীর ছবি, দেখে লো বাবা, আমি ইদ্রিস সিদ্দিকী, ছবিটা বাঁধ দিয়ে রেখে দিয়েছি। আপনি একটা বিরাট করে ছবি তুলে বাঁধ দিয়ে রেখে দিয়েছেন ঘরের ভেতরে। এবারে আপনারা বলুন, ওই ছবি তোলাটা হালাল হবে না হারাম হবে? বলেন, আপনারা বলেন, হালাল হবে না হারাম হবে? জোরে বলেন। তাহলে হারাম। তাহলে এটা হচ্ছে হারাম, চলবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে নাচারি হিসাবে আপনাকে এগুলো তুলতে হবে। অর্থাৎ আমার দাদা হুজুর পীর কেবলা তিনার সিলসিলা আমরা যে মেনে চলি, অর্থাৎ হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, চারটি জিনিসের উপরে মতবাদ আমরা সব কিছু মেনে চলি।